শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে শতকোটি প্রণাম জানাই। প্রণাম আর শুভেচ্ছা জানাই সব ভক্ত মা বোনেদের, ঠাকুরের ভক্ত সন্তান সকলকে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে আমরা পাঠ করছি। তব কথামৃতম তত্ত্বজীবনম কবিভিরীড়িতম কলমসাপনম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিজা জনা। সংঘমিত্রাকে আমার নমস্কার, ভালোবাসা, প্রণাম জানাই। পূর্বের দিনের পাঠ এরকম ছিল। ঠাকুর বিজয় কৃষ্ণকে বলছেন, ঈশ্বরের প্রতি প্রেম আসলে কর্মত্যাগ আপনি হয়ে যায়। যাদের ঈশ্বর কর্ম করাচ্ছেন তারা করুক, তোমার এখন সময় হয়েছে। সব ছেড়ে তুমি বলো, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। পরে ঠাকুর গান শুনিয়েছেন তাকে, যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামামাকে। পরে বিজয় কৃষ্ণকে বলেছিলেন আগের দিনের পাঠের শেষ অংশে, ভগবানের শরণাগত হয়ে এখন লজ্জা ভয় এসব ত্যাগ করো। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। লজ্জা ঘৃণা ভয় জাতি অভিমান গোপন ইচ্ছা এসব পাশ নাকি বন্ধন। পাশবদ্ধ জীব, পাশমুক্ত শিব। পরে তিনি আলোচনা করেছিলেন, স্ত্রী যেমন স্বামীতে নিষ্ঠা, সেই রকম নিষ্ঠা যদি ঈশ্বরেতে হয় তবে ভক্তির হয়। ভক্তিতে প্রাণ মন ঈশ্বরেতে লীন হয়। তারপর ভাব, ভাবেতে মানুষ অবাক হয়, বায়ু স্থির হয়ে যায়, আপনি কুম্ভক হয়। আরো বলেছিলেন, প্রেম হওয়া অনেক দূরের কথা। এখানে প্রেম বলতে ভগবানের প্রতি ভালোবাসার কথা ঠাকুর বলছেন। এবং প্রেম বলতে আমরা শুদ্ধ অর্থে এই যেন বুঝি যে ভালোবাসায় কোনো চাহিদা নেই, স্বার্থ নেই, সেই ভালোবাসা ঐকান্তিক যে একাত্মতা, তাই প্রেম পদবাচ্য। দৃষ্টান্ত দিয়ে বলেছিলেন চৈতন্যদেবের প্রেম হয়েছিল। ঈশ্বরে প্রেম হলে বাইরের জিনিস ভুল হয়ে যায়, জগৎ ভুল হয়ে যায়, নিজের দেহ যে এত প্রিয় জিনিস তাও ভুল হয়ে যায় বলে গান করেছিলেন ঠাকুর, সেদিন কবে বা হবে, হরি বলতে ধারা বেয়ে পড়বে, সেদিন কবে বা হবে, ইত্যাদি। আজকে নতুন পাঠ, স্থানটা আমরা যেন মনে করি সিঁদুরিয়াপটির ব্রাহ্ম সমাজ দর্শন, বিজয়াদি ভক্তের সঙ্গে ঠাকুরের আলাপ এখানে নথিবদ্ধ হয়েছে। ভাব ও কুম্ভ, মহাবায়ু উঠিলে ভগবান দর্শন। এরূপ কথাবার্তা চলছে এমন সময় নিমন্ত্রিত আর কয়েকটি ব্রাহ্ম ভক্ত আসিয়া উপস্থিত হইলেন। তন্মধ্যে কয়েকটি পণ্ডিত ও উচ্চ পদস্থ রাজ কর্মচারী। তাহাদের মধ্যে একজন শ্রী রজনীনাথ রায়। আমরা খেয়াল রাখতে চেষ্টা করব, তিনি ব্রাহ্ম সমাজের উৎসবে এসেছেন। অধিকাংশ ভক্তরাই সেখানে নিরাকারবাদী, ব্রহ্মচিন্তায় ব্যস্ত থাকেন বা চেষ্টা করেন।
ঠাকুর যতক্ষণ আলাপ করছিলেন পূর্বের মানুষজনদের সঙ্গে, ভক্তদের সঙ্গে, এখন উৎসবে নিমন্ত্রিত আরো কয়েকটি ব্রাহ্মণ এসে উপস্থিত হয়েছেন। তার মধ্যে কয়েকজন উচ্চশিক্ষিত রাজকর্মচারী, পদস্থ মানুষ, যাদের অন্যতম ছিলেন সেদিন উপস্থিত শ্রী রজনীনাথ রায়। আমাদের কি আশ্চর্য লাগে না যে ঠাকুর তথাকথিত বিদ্যা অর্জন করেননি, স্কুল কলেজে পাঠ নেননি, কোনো উপাধি তার ছিল না, আর কলকাতায় তিনি আসা যাওয়া করেন দক্ষিণেশ্বর কালীবাড়ি থেকে প্রধানত হিন্দু এবং ব্রাহ্মণ উভয় শ্রেণীর ভক্তগণই অনেকে তাঁর পরিচিত। আমরা জানি ঠাকুরের জীবন ইতিহাস থেকে যে কেশবচন্দ্র সেন ঠাকুরের মহিমা ব্রাহ্মণদের মধ্যে বোধহয় প্রথম অতি গভীরে অনুভব করেছিলেন, এবং ঠাকুর কেশববাবুকে নিজে যেচে দর্শন করতে ইচ্ছুক ছিলেন, গিয়েছিলেন বেলঘরের বাগানে। সে সাক্ষাৎকারের কথা আমরা অনেক সময় মনে করি। কেশব সেনেরও ভক্তি, বিশ্বাস, সাধুতা, পাণ্ডিত্য এসব ঠাকুর জানতেন এবং তার প্রশংসা করতেন। মোট কথা, ব্রাহ্মণ সমাজের যারা সদস্য তাদের মধ্যে বিদ্যা চর্চা, কাজকর্মের নৈপুণ্য, সমাজের শিক্ষিত বুদ্ধিজীবীদের মধ্যে তাদের উঁচু স্থান, এটা সেখানকার কলকাতায়, সেকালের কলকাতায় জানা ব্যাপার। আমাদের আশ্চর্য লাগে তারা ঠাকুরের সাধুতায়, তার ভগবত ভক্তিতে মুগ্ধ হয়ে ঠাকুর আপাত দৃষ্টিতে বিশেষভাবে সাকারবাদী হলেও এই নিরাকার উপাসনায় বিশ্বাসী শিক্ষিত বুদ্ধিজীবী সমাজপতিদের কাছে এতখানি শ্রদ্ধেয় কি করে হলেন? তারা তাকে আহ্বান করেছেন তাদের উৎসবে, আর এসেছেন ব্রাহ্মণ সমাজের নানাজন। মাস্টারমশাই লিখছেন তারা অনেকের, তাদের মধ্যে অনেকে পণ্ডিত, বিদ্বান এবং রাজ পদে অধিষ্ঠিত আছেন, রাজকর্মচারী পদে। ঠাকুর তাদের সঙ্গে কিন্তু অনায়াসে বাক্যালাপ করছেন, রীতিমতো তার কথার মধ্যে প্রত্যয় রয়েছে। ঠাকুর বলিতেছেন, ভাব হইলে বায়ু স্থির হয়। ভাব বললে আমরা অনেক কথা বুঝি, এখানে মনে হচ্ছে আমাদের যে রীতিমতো একাগ্র মনোভাব হয়েছে তন্ময়তা হয় মানুষের, যে কোনো বিষয় চিন্তা করে, এখানে ঈশ্বর চিন্তার কথাই প্রধান, তখন তার বায়ু স্থির হয়। আর বলিতেছেন, অর্জুন যখন লক্ষ্য বিঁধেছিল কেবল মাছের চোখের দিকে দৃষ্টি ছিল, আর কোনো দিকে দৃষ্টি ছিল না, এমনকি চোখ ছাড়া আর কোনো অঙ্গ দেখতে পায় নাই। এইরূপ অবস্থায় বায়ু স্থির হয়, কুম্ভক হয়। মহাভারতের এই কাহিনী ছোট থেকে আমরা শুনেছি, পড়েছি কতবার, ভোলা যায় না। অর্জুনের একাগ্রতা, মনঃসংযোগ কত দূর তীক্ষ্ণ। যে অর্জুন ছোটবেলায় যখন অস্ত্র শিক্ষা করছেন মাত্র রাজকুমারদের দলে, তখন তাদের আচার্য ছাত্রদের প্রতিভা এবং মনঃসংযোগ পরখ করবার জন্য একটা কাজ করেছিলেন। গাছের উপর একটা কাঠের পাখি বসিয়ে রেখেছিলেন, নিশ্চয়ই একটা কোনো দূরত্বে। ছাত্রদের ডেকে আচার্য বলেছিলেন, এই পাখির চোখটা বিদ্ধ করতে হবে, এসো কে পারো। মাস্টারমশাই ছাত্রদের তো ভালো করে চেনেন, তিনি অনন্য বীর অর্জুনকে প্রথমেই ডাকেননি,
অন্যান্য রাজকুমারদের ডেকে সুযোগ দিয়েছেন, লক্ষ্য স্থির করো, স্মরণিক্ষেপ করো, এবং তার আগে তিনি গুরু প্রত্যেক ছাত্রকে জিজ্ঞাসা করছেন, তুমি কি দেখতে পাচ্ছ? যেটুকু আমরা বর্ণনা পাই মহাভারতে, আমাদের মনে খুবই রেখাপাত করে সেটা। ছেলেরা বলছে কেউ কেউ, আমি গাছ দেখছি, বাগান দেখছি, মাঠ দেখছি, পাখি দেখছি। কেউ বলছেন শুধু গাছ দেখতে পাচ্ছি, কেউ বলছেন গাছের ডালপালার মধ্যে একটা পাখি বসে আছে দেখতে পাচ্ছি। কোনো ছাত্র বলেছিল, আমি আপনাকে দেখছি, বন্ধুদের দেখতে পাচ্ছি। প্রত্যেককেই গুরু ডিসকার্ড করছেন, তুমি এসো, মানে তুমি এটি পারবে না, নেক্সট, পরের ছাত্রকে ডাকছেন। এরকমটাই তো কাহিনী, আমরা সবাই জানি, বড় আকর্ষণীয় প্রিয় গল্প। এবার অর্জুনের পালা এলে, তুমি কি দেখতে পাচ্ছ? তখন তিনি কি বলেছেন, ঠাকুর সেটা বলছেন। কেবল মাছের চোখের দিকে দৃষ্টি ছিল, আর কোনো দিকে দৃষ্টি ছিল না। অর্জুনের লক্ষ্যভেদের আরেকটি গল্প দ্রৌপদীর স্বয়ংবরে, সেখানেই মাছের চোখের ব্যাপার ছিল। ছোটবেলাকার সেই পরীক্ষায় ছিল গাছের উপর রাখা একটি কৃত্রিম পাখি, তার চোখ। যখন মনঃসংযোগ ঠিক ঠিক হবে, তখন সে আর বাইরের কোনো জিনিসে মন দিচ্ছে না, দিতে পারে না। এরূপ অবস্থায় বায়ু স্থির হয়, কুম্ভক হয়, মানে নিঃশ্বাস যেন থেমে যায় কিছুক্ষণের জন্য। ঈশ্বর দর্শনের একটি লক্ষণ, ভিতর থেকে মহাবায়ু গড়গড় করে উঠে মাথার দিকে যায়। তখন যদি সমাধি হয়, ভগবানের দর্শন হয়। একাগ্রতা, ভক্তি, মনঃসংযোগ সব একাকার হয়ে এই উচ্চ অবস্থা হতে পারে। শ্রীরামকৃষ্ণ অভ্যাগত ব্রাহ্ম ভক্ত দৃষ্টে, যারা শুধু পণ্ডিত কিন্তু যাদের ভগবানের ভক্তি নাই, তাদের কথা গোলমেলে। পুঁথিগত শিক্ষাকে ঠাকুর কোনোদিন মূল্য দেননি। যারা শুধু পণ্ডিত, অনেক পড়েছে, উপাধি লাভ করেছে, গুরু বা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে, কিন্তু তাদের ভগবানের ভক্তি নেই, তাহলে তাদের কথা হবে গোলমেলে। এখানে বুঝতে হবে কোন বিষয়ের কথা তাদের গোলমেলে হবে। আমার মনে হয় যারা কোনো বিষয় নিয়ে পড়াশোনা করে পণ্ডিত হয়েছেন, সেই বিষয়ে কথাবার্তা তিনি ঠিকই বলবেন, পারবেন না বলতে ঈশ্বর তত্ত্ব বিষয়। কেননা ভগবানের চিন্তা এবং তার প্রতি প্রীতি সেইভাবে তার পরিশীলিত হয়নি। তাই ঠাকুর বলছেন, যারা শুধু পণ্ডিত কিন্তু যাদের ভগবানের ভক্তি নাই, তাদের কথা গোলমেলে, মানে অসঙ্গত। সামাধ্যায়ী বলে এক পণ্ডিত বলেছিল, ঈশ্বর নিরস, তোমরা নিজের প্রেম ভক্তি দিয়ে সরস করো। ঠাকুর এই ব্যাপারটা শুনে খুবই আশ্চর্য হয়েছিলেন, নিরাশ হয়েছিলেন। পাণ্ডিত্যের বিষয়, ঈশ্বর নিরস, তোমরা নিজের প্রেম ভক্তি দিয়ে সরস করো, এ কথা সামাধ্যায়ীর মন্তব্য। বেদে যাকে রসের স্বরূপ বলেছে, তাকে কিনা নিরস বলে? ঠাকুর বলছেন, বেদে যাকে রসের স্বরূপ বলেছে, রস বৈশ্বর, আর এতে বোধ হচ্ছে সে ব্যক্তি ঈশ্বর কি বস্তু কখনো জানে নাই, তাই এরূপ গোলমেলে কথা। ঠাকুর কৌতুক করে বলছেন, একজন বলেছিল, আমার মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া আছে। ছেলে মানুষ বয়সে বন্ধুদের সঙ্গে গল্প করবার সময় মানুষ মামার বাড়ি, নিজের বাড়ি, স্কুল, পদঘাট, কোথায় সে গেছে সেসব প্রসঙ্গ বলে, তার যেরকম বুদ্ধি ধারণা সেই শুরু। তো একজন ছেলে নাকি
কথায় বলেছে আমার মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া আছে। এ কথায় বুঝতে হবে ঘোড়া আদবেই নাই, কেননা গোয়ালে ঘোড়া থাকে না। সকলের ভাষ্য। এই প্রসঙ্গটা আর একবারও ঠাকুর কোথাও তুলেছেন, বলেছেন। সেখানে এরকম কথা আছে, শ্রোতাদের মধ্যে একজন বলছে ঘোড়া তো নেই, গরুও নেই। কেউ ঐশ্বর্যের ভাব, মাফ করবেন, কেউ ঐশ্বর্যের বিভব, মান, পদ এইসবে অহংকার করে। আমরা সাধারণ মানুষ, ষড়রিপুর অধীন, আর নানা প্রকার যে ত্রুটি দুর্বলতা মানব চরিত্রে হতে পারে, তাও আমাদের কম বেশি কিছু না কিছু থাকে। ঠাকুর সেই কথা বলছেন, কেউ ঐশ্বর্যের অহংকার করে। ঐশ্বর্য পরে বলছেন বিভব, মান, পদ। বিভব মানে সম্পদ, নানা রকম মূল্যবান বস্তু তার অধিকারে থাকলে সে তা নিয়ে গর্ব করে, প্রকাশ করে, গল্প করে, করে আনন্দ পায়। তা মানুষ অহংকার করে কি নিয়ে? বিভব, বৈভব, যাই বলুন। মান, কতটা তার সামাজিক মান রয়েছে, বা বাড়িতে তাকে কতজন মান্য করে, কি করে না করে। পদ, কীরকম কাজ তিনি করেন, সমাজে তার কীরকম অবস্থান, এইসবের অহংকার করে। ঐশ্বর্যের, মানের, পদের। ঠাকুর পরে বলছেন এসব 2 দিনের জন্য, কিছুই সঙ্গে যাবে না। এসব 2 দিনের জন্য কিছুই সঙ্গে যাবে না। একটা গানে আছে, আমি জানি না, এই গানটি আজকের একটি ভক্তকন্যা আমাদের শোনালেন, খুব সুন্দর। ভেবে দেখ মন কেউ কারো নয়, নিচে ভ্রম ভূমণ্ডলে। আজকের পাঠে এই গানটি আসবে, এই ভেবে নিয়ে গান নির্বাচন করা হয়ে থাকলে বেশ। কেননা শুধু গদ্যে কবিতায় গানটা পড়লে যে ভাব না হয়, সুরে লয়ে ভগবানের চিন্তা করে এইসব বিখ্যাত সাধকদের পদ বা কবিতা যখন সঙ্গীত রূপে নিবেদন করা হয়, তখন তো অনেক গভীরতা সঞ্চার করে শ্রোতাদের মনে। ঠাকুর রামপ্রসাদের সেই গান তুলে বলছেন, ভেবে দেখো মন কেউ কারো নয়, নিচে ভ্রম ভূমণ্ডলে। ঠাকুর প্রায় রামপ্রসাদের গান, কমলাকান্ত, দাশরথী রায়, এদের সঙ্গীত মুহুর্মুহু শোনাতেন ভক্তদের সঙ্গে স্বরপ্রসঙ্গ করবার সময়। কেননা এই গানগুলি অশেষ ভাবপূর্ণ, অথচ সরল। চেনা কথা, চেনা শব্দ, সাধারণ কোনো সুরে নিবদ্ধ আছে, কিন্তু তার ভাব অত্যন্ত গভীর। আমরা জানি, প্রতিদিন দেখছি, এটা মহাভারতেও একটা যক্ষের প্রশ্নের উত্তরে ছিল যে জগতে আশ্চর্য কি? সব থেকে আশ্চর্য হলো রোজই কেউ না কেউ চলে যাচ্ছে, বাকিরা মনে করে আমরা ঠিক আছি, ইত্যাদি। ঠাকুর মনে করিয়ে দিচ্ছেন রামপ্রসাদের গান তুলে, মন তুমি ভেবে দেখো, তুমি বৃথাই এই জগতে ঘুরে বেড়াচ্ছ, তোমার কেউই নয় আপন, কেউ কারো নয়। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জলে। মনে রাখতে হবে কেবল মা কালীকে, জগৎ জননীকে। মায়ায় মুগ্ধ হয়ে সংসারে ডুবে না গিয়ে তুমি সতত সচেতন থাকো যে তুমি কিন্তু একা। এই জগৎ সংসার, যত বড় পৃথিবী আমরা কল্পনা করি, আমরা কাজকর্ম করি, এদেশ ওদেশ যাই, আমাদের সেই প্রচেষ্টা কিন্তু আমার ইচ্ছায় চলে না, চিরকালের মতো কোনো বন্দোবস্ত নয়। পরে সাধক কবি বলছেন,
যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। এর অর্থ যাকে আমরা অতি প্রিয়জন মনে করি ছেড়ে থাকাই যায় না। যেদিন আমাকে বা তাকে ভগবান নিয়ে নেবেন সেদিন কি আরেকজনেরও টিকিট প্রথমই হবে? হবে না তো। তাই যার জন্যে মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যাবে না। পুরুষ কবি পুরুষ ভক্তের উদ্দেশ্যে বলছেন, সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে। গৃহে পরিবারে কারোর মৃত্যু হলে লৌকিক কতগুলো আচার বিচার আছে, কোনোটা শাস্ত্রীয় কোনোটা মন গড়া, কিন্তু মানুষ বাবু পালন করে। তো মনে করো একটি বাড়ির গৃহকর্তা পরলোক গমন করেছেন, যদি তার স্ত্রী থাকে তার কাজ হবে চারিদিকে গোবর গঙ্গা জল ইত্যাদি সিঞ্চন করা, যাতে বাড়ির অমঙ্গল দূর হয়। কি আশ্চর্য কথা! বাড়ির প্রিয়জন সেরাজন ভালোজন চলে গেলেন, হ্যাঁ, এবারে ঘরে আবার কি অমঙ্গল সেগুলো দূর করতে হবে ওইসব করে, কিন্তু করতে হয়। আর যত রূঢ় যত কঠিন যত করুণই হোক, শোকার্ত পরিবারের পত্নী কন্যা পুত্র, আর যদি মহিলা কেউ পরলোক গমন করেন তাহলে তার পিতা ভ্রাতা পুত্র তাদের কতগুলো অতি অপ্রিয়, অথচ করণীয় করতে হবে। কেননা মৃত্যুর সঙ্গে অমঙ্গল একটা ব্যাপার আছে, অসুচির ব্যাপার আছে। আমাদের দেশে হিন্দু ধর্মে সামাজিক বিধিতে শুভা শৌচ কালা শৌচ বলে দুটো ব্যাপার আছে। বাড়িতে একটি শিশু জন্মালো, আনন্দের কথা, তবু কিন্তু অসুচির ব্যাপার। কতদিন এই খাওয়া ওই পড়া এখানে বসা ওই ঠাকুর পুজো এসব চলবে না। আনন্দের দিনেও কিছু কিছু বিধি মানতে হবে। তারপরে একটা নির্দিষ্ট পুজো আচ্ছা করে বাড়ির লোক শুদ্ধ হবে, শিশু শুদ্ধ হবে, সবাই তখন তাকে নিয়ে আনন্দ করবে, ব্যস্ত হবে। কিন্তু প্রথমেই কিছু আছে, সুচিতা বিধাতা। আবার কেউ পরলোক গমন করলে তার রক্ষাই নাই, তখন যত দুঃখ কষ্ট বেদনাই হোক না কেন অমঙ্গল দূর করবার মতো ক্রিয়াকলাপ করতে হবে। আমরা এগুলো জানি, এই গান টান ভালো করে ভেবে দেখে শুনলে গাইলে মনের মধ্যে চেতনা আসে, তাই ঠাকুর শোনাচ্ছেন। আরেকটি প্রসঙ্গ, দিন 2-3 জন্য ভবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এবে। আমাদের জীবন অনিত্য, সংক্ষিপ্ত, অনেক সময় কে কতদিন থাকবো আমরা জানি না। তো যদি আমাদের কার্যকলাপ গুণবত্তায় আমরা কোনো পদ পেয়ে থাকি পরিবারে, বাড়ির যিনি বয়োজ্যেষ্ঠ, যিনি এই পরিবারের জন্য অনেক কাজ করেছেন, সেবা দিয়েছেন, এরকম মানুষকেই কর্তা, এরকম মহিলাকেই গিন্নিমা বলে লোকে চেনে, শ্রদ্ধা সম্মান জানান। আমরা দেখি না, বাড়িতে কোনো শুভ কাজ হলে পত্র বিতরণ করে আত্মীয় পরিজনকে ডাকা হবে, সে পত্রটি কার তরফে লেখা হবে? বাড়ির যিনি সবার বড়, স্ত্রী হন পুরুষ হন, তিনি আহ্বান করছেন তার গৃহে শুভ উৎসবে আত্মীয় পরিজনকে, তাই বড় মানুষটি নাম দেওয়া হবে। এটা তাঁর সম্মান, তার প্রাপ্য সম্মান। এবং যত অতিথি আমন্ত্রিত আসবেন তারা সবাই ওর সঙ্গে দেখা করবেন, এরকম ব্যাপার তো। আবার ঠাকুর অন্য প্রসঙ্গে একটা বলেছেন, ধরো কোনো বাড়িতে শুভ কাজ হচ্ছে, নিমন্ত্রণে সবাই আসছে, কোনো কোনো বাড়ি থেকে কর্তা তার একটি দৌহিত্র কি পৌত্রকে পাঠিয়ে দিয়েছেন, একে আমরা বলি নেমন্তন্ন রক্ষে করতে এসেছে। সে ছোট্ট ছেলে, কিছু জানে না, কিন্তু তার পরিচয় অমুকের নাতি কি দৌহিত্র কি পৌত্র, মেয়ের দিকে হোক ছেলের দিকে হোক নাতি, সে প্রতিনিধিত্ব করছে ওই বাড়ির পরিবারের কর্তাকে। কোনো কারণে তিনি আসতে পারেননি, একে পাঠিয়েছেন প্রতিনিধি রূপে। ঠাকুর লিখছেন, বলছেন তার কত যত্ন। ছোট ছেলে হলে কি হবে, তাকে হাত ধরে নিয়ে গিয়ে কেউ বসাচ্ছে, খাওয়ার পরিবেশন করছে, হাত ধুয়ে মুখ ধুয়ে দিচ্ছে, আবার অভিভাবকের সঙ্গে তাকে পাঠিয়ে দিচ্ছে।
এই কর্তার একটা বড় ব্যাপার আছে, যেটা আমাদের মনকে খুব আকৃষ্ট করে। আমরা ভালোবাসি কর্তা হতে, কর্তার মতো কাজ করতে। এটাও তো ঠিক। একটা নেতৃত্ব, একটা বংশের বা পরিবারের গৌরবের স্থল। সেটা যিনি বুদ্ধিমান, বিবেচক, ভক্তিমান, তিনি জানেন কর্তা আসলে এই বাড়ির ভগবান, তিনি কেউ নয়। তাই যদি ভগবান সেই সুবুদ্ধি দেন, তবে আমাদের কর্তৃত্বের অভিমান আসবে না। কেন কর্তৃত্বের অভিমান রাখতে নেই? কেননা যখন যমরাজ দূত পাঠাবেন বা তিনি নিজে আসবেন, তখন যত বড় কর্তাই হোক তাকে তিনি ফেলে দেবেন, মানে লোকান্তরিত করবেন। কালাকালের কর্তা হচ্ছেন মহাকাল, তার পৌরাণিক নাম যম বলে দেবতা। তিনি সবাইকার মৃত্যু স্থির করেন, কার কোন সময় হয়েছে তার ব্যবস্থা করেন। কবিতায় বলছেন 2-3 দিনের জন্য ভবে মানে সংসারে কর্তা বলে কোনো ব্যক্তিকে হয়তো মান্য দেওয়া হয়। সেই কর্তাই কোথায় হারিয়ে যান যখন ভগবান তাকে তুলে নেন ইহ সংসার থেকে। এরপরে আরো 2টি পংক্তি ছিল, আমাদের ভক্ত ভগিনী গান করেছেন, সেখানেও রয়েছে জীবনের অনিত্যতা সম্বন্ধে হুঁশিয়ারি। আর যখন উপায় নেই আমাদের নিজের ইচ্ছা মতো বাঁচবার, কাজ করবার, মান সম্মান অর্জন করবার, বিপদ এড়াবার, তখন মা কালীর শরণ নাও, তিনি তোমাকে মুক্ত করবেন, তিনি তোমাকে ধন্য করবেন। ঠাকুর আরেকটি প্রসঙ্গ করছেন অহংকার বিষয়ে। কেমন এটা মজার কথা মনে হয়। কয়েকজন মেয়েরা একটা গল্প গুজব করছেন, বসে গল্প করছেন। তার মধ্যে একজন বলছেন, আমার এই শাড়িটা অনেক দাম দিয়ে কেনা, জানো। তারপরে আরো কেউ বলছেন, এটাও বেশি দামি, ওটা একটু কম। তো একজন ভদ্রমহিলা বলছেন, ও তুমি এত দাম দিয়ে কিনেছো? আমি কিন্তু ওই শাড়িই কিনেছি, হ্যাঁ, আরো বেশি দাম দিয়ে। তখন আগেরজন বলছে, তাহলে তো তুমি ঠকেছো, প্রকৃত দাম এই, তুমি দিলে অনেকটা বেশি। তখন ওই ভদ্রমহিলা বলছেন, তো আমার তো ঠকবারও টাকা আছে, এটা তো কম না। অর্থের অহংকার মানুষের মনে এত বড় চেপে বসে, এইরকম একটা কথাও মানুষ বলতে পারে, আমি ঠকেছি তো বেশ হয়েছে, ঠকবার মতন টাকা আমার আছে। তাহলে অর্থের অহংকার মানুষের থাকে, এগুলো আমাদের ব্যাধি। কিন্তু ঠাকুর ধরিয়ে দিচ্ছেন টাকার অহংকার করতে নাই। যদি বলো আমি ধনী, তো ধনীর আবার তারে বাড়া আছে বলে উনি গল্প বলছেন, না একটা প্রসঙ্গ বলছেন। সন্ধ্যার পর যখন জোনাকি পোকা ওঠে, সে মনে করে আমি এই জগৎকে আলো দিচ্ছি। জোনাকি পোকার শরীরে একটা কারণে আলো বিকিরণ করে, যে কতটুকু পোকা কতটুকু তার আলো, সে মনে করে আমি এই জগৎকে আলো দিচ্ছি। যদি আমরা খুব অন্ধকার রাত্রে রেল ট্রেনেতে ভ্রমণ করি, তাহলে বন জঙ্গলের পাশ দিয়ে গেলে অথবা মাঠের কোনো গাছেতেও দেখা যায় জোনাকির সমাবেশ, ছোট্ট ছোট্ট বিন্দি বিন্দি আলো। কিন্তু এমন আমাদের অহংকার ভিতরে থাকে যে জোনাকি অতটুকু পোকা হয়েও সে কীট মনে করছে আমি জগৎকে আলো দিচ্ছি। কিন্তু নক্ষত্র যেই উঠল, অমনি তার অভিমান চলে গেল। জোনাকিরাও ঝাঁকে ঝাঁকে থাকে, নক্ষত্র তারকারাও অনেকে একসঙ্গে আকাশে দেখা যেতে পারেন, কিন্তু তারাদের দেখে জোনাকি লজ্জা পেল। তখন নক্ষত্ররা ভাবতে লাগলো আমরা জগৎকে আলো দিচ্ছি। সবাই কৃতিত্ব চায় না। কিছু পরে চন্দ্র উঠল, তখন নক্ষত্রেরা লজ্জায় মলিন হয়ে গেল। চন্দ্র মনে করলেন আমার আলোতে জগৎ হাসছে, আমি জগৎকে আলো দিচ্ছি। দেখতে দেখতে অরুণ উদয় হলো,
সূর্য উঠছেন, চাঁদ মলিন হয়ে গেল, খানিকক্ষণ পরে আর দেখাই গেল না। ধনীরা যদি এইগুলি ভাবে তাহলে ধনের অহংকার হয় না। ধন, বিদ্যা, দৈহিক সৌন্দর্য বা রূপ, বংশগৌরব, আরো কর্মক্ষমতা, দৈহিক শক্তি, এসব কত জিনিস নিয়ে আমরা অহংকার করতে পারি, করে থাকি। তার মধ্যে ধন দৌলতের অহংকারটা সামনেই চলে আসে। ঠাকুর বলছেন, যারা ধনবান তারা যদি এগুলি ভাবেন তাহলে ধনের অহংকার হয় না। উৎসব উপলক্ষে মণিলাল অনেক উপাদেয় খাদ্য সামগ্রীর আয়োজন করিয়াছেন। তিনি অনেক যত্ন করিয়া শ্রী রামকৃষ্ণ ও সমবেত ভক্তগণকে পরিতোষ করিয়া খাওয়াইলেন। যখন সকলে বাড়ি প্রত্যাগমন করিলেন তখন রাত্রি অনেক, কিন্তু কাহারও কোনো কষ্ট হয় নাই। তাহলে সিন্দুরিয়া পটির ব্রাহ্মণ সমাজ দর্শন বিজয়াদি ভক্ত সঙ্গে বলে যে অধ্যায়, সেটি সমাপন হল। এরপর শ্রীযুক্ত জয়গোপাল সেনের বাড়িতে শুভাগমন। গৃহস্থাশ্রম ও শ্রী রামকৃষ্ণ। ইংরেজি 28শে নভেম্বর 1883 খ্রিস্টাব্দ। আর বেলা 4:05টার সময় শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের কমলকুটি নামক বাড়িতে গিয়াছিলেন। মাস্টারমশাই ঠাকুরের কাছে এসেছেন 1882 সালে, বোধ করি ফেব্রুয়ারি মাস। এটা পরের বছর নভেম্বর মাসের কথা। বেলা 4:05টার সময় ঠাকুর শ্রীযুক্ত কেশব সেনের বাড়িতে গিয়েছিলেন তাকে দেখতে। তার খুব অসুখ, কেশব সেন খুব পীড়িত। কমলকুটির মাস্টারমশাই হয়তো বাংলা করে লিখছেন, আমাদের সৌভাগ্য ওই বাড়ি, ওই পাঁচিল, বাড়ির নেম প্লেট দেখেছি, সেখানে লেখা আছে লিলি কটেজ। মাস্টারমশাই বলছেন, কেশব পীড়িত, শীঘ্রই মস্তধাম ত্যাগ করিয়া যাইবেন। কেশবকে দেখিয়া রাত্রি 7টার পর মাথা ঘষা বলিতে শ্রীযুক্ত জয়গোপাল সেনের বাটিতে কয়েকটি ভক্ত সঙ্গে ঠাকুর আগমন করিয়াছেন। ঠাকুর তাঁর জীবৎকালে প্রায় 30 বছর দক্ষিণেশ্বর উদ্যানবাটিতে 2-1টি বাড়িতে বাস করেছেন খেতে খেতে। প্রথম দিকে তিনি কুঠি বাড়ি বলে যে ওদের বাবুদের প্রাসাদ বাড়ি, সেখানে তাঁর পরিবার নিয়ে থাকতেন বলে জানা যায়। পরবর্তীকালে আমরা যেটিকে ঠাকুরের ঘর বলে চিনি দক্ষিণেশ্বর মন্দিরে, দ্বাদশ শিব মন্দিরের একেবারে কোণের পাশে, সেই ঘরটিতে তিনি বাস করতেন। সেখানে 30 বছর কম বেশি ছিলেন। সাধনা পর্ব শেষ হলে তিনি যখন প্রচারে মনোনিবেশ করেছেন, জানি না ঠাকুর প্রচার শব্দটা অনুমোদন করবেন কিনা, আমরা তো তাই বলতে বাধ্য। কি প্রচার করলেন? ধর্ম প্রচার। ঈশ্বর কি, ভক্ত কে, সাধনা কেমন, সিদ্ধি কত প্রকার, সাধনার বিঘ্ন কোথায়, আর তার পটভূমি হচ্ছে ঊনবিংশ শতাব্দীর এই পৃথিবী। বিশেষ করে ফোকাসটা রয়েছে কলকাতার শহর আর পার্শ্ববর্তী কিছু অঞ্চল। তো তিনি সেখানে বাস করতেন। আপনারা ভক্তরা জানেন তার দিনচর্যা মোটামুটি। উনি বেশি বেলা করে
দুপুরের খাওয়া খেতে পছন্দ করতেন না। ধরলাম 11:30 12টার মধ্যেই হয়ে গেল। বিশ্রাম তার সামান্য, দিনে বা রাত্রে। যদি আমরা কথামৃত পড়ি মন দিয়ে, যদি লীলা প্রসঙ্গ পাঠ করি, আর কল্পনা করি, বিচারও করি, আমাদের খাওয়া ঘুম অনেক চাই, অনেকবার চাই, বেশি সময় চাই। যারা জগৎগুরু তাদের অত তো সময় নেই নিজে খাওয়া ঘুমের জন্যে, আর পরিধেয় ব্যাপার নিয়ে চিন্তা করবার জন্যে, কোনো কিছুই না। তারা আসেন করুণায়, মানুষের কল্যাণের জন্য। তাদের আহার, পরিচ্ছদ, শয়ন, বিশ্রাম অতি নগণ্য, সামান্য মনোযোগ পায়। ভক্তেরা তাদের সেবা করে ধন্য হন, তারা কেউ কিছু দিলেন, কিছু খাওয়ালেন, সেটা স্বতন্ত্র কথা। এদের দিনে রাতে ঘুম বেশি নেই। কি করে হবে? ঘুমালে চলবে? জগতের এত দায় নিয়েছেন সেধে, এসেছেন তো ইচ্ছা করে। কি করতে এসেছেন? পুরাতন ধর্মের যে গ্লানি বা মন্দ দিকগুলো আছে সেগুলো সরিয়ে দেবেন। ধর্মের মধ্যে গ্লানি বা আবর্জনা ঢুকে পড়ে, সেটা ধর্মের দোষ নয়। ধর্মের নামে যে সমস্ত ক্রিয়াকলাপ বা প্রচার হয় সেখানে ত্রুটি ঢুকে যায়, মানবিক দুর্বলতাগুলো ঢুকে যায়, লাভ লোভ পাওনা গন্ডা প্রণামী বিদায় সেগুলো বড় হয়ে যায়। আর ধর্মের পুনরুজ্জীবন করেন, যেটি মানুষের সব থেকে বড় শিক্ষণীয় বিষয়, সেটি কেমন করে সে আয়ত্ত করবে তার দিশা তিনি বলে দেন। ভজন কীর্তন পাঠ পূজা প্রবচন মনুষ্যংযোগ সংযমের জীবন ইত্যাদি। ধর্মের গ্লানি দূর করা, নবধর্ম স্থাপন করা, এই ধর্মের মধ্যে বল সঞ্চার করা, সেগুলি করতেই তো তারা আসেন। গীতায় যেমন শ্লোকে রয়েছে যদা যদা হি ধর্মস্য, সেই কাজ যারা করতে এসেছিলেন, ভগবান বুদ্ধ, ভগবান যীশু খ্রিস্ট, ভগবান শ্রী চৈতন্যদেব, কেমন আর পূর্বের যদি আমরা ধরি অবতারেরা, পৌরাণিক ব্যক্তিত্ব, তাহলে শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, এরা বোঝাতে এসেছেন কি করতে হবে কি করতে নেই। তাই জন্য ঠাকুরেরও স্বল্প বিশ্রাম। তারপরে তাকে আমরা দেখবো প্রায় প্রতিদিন, নাহলে 1-2 দিন অন্তর অন্তর তিনি দক্ষিণেশ্বর থেকে কলকাতায় আসছেন। বেশিরভাগই উত্তর কলকাতার কোনো বাড়ি সমিতি, কোনো আসর, কোনো পরিবাসর প্রভৃতিতে, বাকি কখনো কখনো কোনো ভক্তের বাড়িতেও যাচ্ছেন। আর কখনো দক্ষিণ কলকাতাও একটু একটু এসেছেন, কালীঘাট প্রভৃতি। এই যে ভ্রমণ, এতে তো তার আরাম তত ছিল না। তিনি তো কোনো এসি কারে যাতায়াত করতেন না। ভক্তদের জোগাড় করে দেওয়া কোনো 2য় শ্রেণীর বা 3য় শ্রেণীর ঘোড়ার গাড়ি, কি 1ম শ্রেণীর কখনো কখনো তিনি তাইতে আসা যাওয়া করতেন। তো কলকাতায় এসে তিনি জায়গায় জায়গায় ধর্ম প্রসঙ্গ করবেন, মানুষকে ভক্তি বৈরাগ্য প্রেমের পথ দেখাবেন, মানব জীবনের সার্থকতার একটা নির্দেশ করবেন। সেগুলো করে তিনি ফিরতেন অনেক দিন রাত্রির বেলা, 10টা 11টা 12টা, তার বেশি। এই যে কেশব সেনকে দেখতে এসেছেন, তার অতি প্রিয় বন্ধু যেন ভক্ত কেশবচন্দ্র সেন, তাকে তিনি একটু স্নেহ করেন, ভক্তি করেন, সবই। তার শেষ অসুখ তিনি বুঝেছিলেন, তাকে বাড়িতে এসে দেখা করে দেবেন। সেই দেখা করে যাওয়াতে তার শারীরিক মানসিক নিশ্চয়ই কিছু ক্লান্তি হয়েছে। তা হোক, তিনি মাথা ঘষা লড়িতে সন্ধ্যে 7টার পর গেছেন জয়গোপাল সেনের বাড়িতে কয়েকজন ভক্তকে নিয়ে। আজকে যেটুকু আমরা পড়ব তাতে আর ঠাকুরের বাণী পাবো না, পাবো মাস্টারমশাইয়ের আত্মবিশ্লেষণ বা ঠাকুরের যে আগমন, তার একটা মূল্যায়ন তিনি কেমন করে করছেন। দেখুন, ভক্তেরা কত কি ভাবিতেছেন। মাস্টারমশাই নিজের নাম অনেক সময় না বলে, একজন ভক্ত, জনৈক ভক্ত,
ইত্যাদি বলে আত্মপ্রকাশ করেছেন। তাই বলছেন, ভক্তেরা কত কি ভাবিতেছেন, ঠাকুর দেখিতেছি নিশিদিন হরির প্রেমে বিহ্বল। ঠাকুর ভগবানকে নিয়েই সারাদিন মগ্ন থাকেন, এটা মাস্টারমশাই লক্ষ্য করেছেন, বলছেন। এরপরে বলছেন একেবারে উল্টো কথা, বিবাহ করিয়াছেন মানে সংসারী, কিন্তু ধর্মপত্নীর সহিত এইরূপ সংসার করেন নাই। সহধর্মিনীর সঙ্গে ঠাকুরের সাধারণ মানুষের প্রতিপত্নীর সম্পর্ক ছিল না। ধর্মপত্নীকে ভক্তি করেন, আমরা কেউ কখনো শুনিনি সাধারণত এরকম। অনেকে ধর্মপত্নীকে ভয় পায়, সেটা হলো একটা কথা, মজার ব্যাপার, নানা কারণে সেটা হতে পারে। মাস্টারমশাই বলছেন ধর্মপত্নীকে তিনি ভক্তি করেন, পরে বলছেন পূজা করেন, তাহার সহিত কেবল ঈশ্বরীয় কথা কহেন, ঈশ্বরের গান করেন, ঈশ্বরের পূজা করেন, ধ্যান করেন, মাইক কোনো সম্বন্ধই নাই। দাম্পত্য জীবনের একটি অত্যুচ্চ আদর্শ ঠাকুর দেখিয়ে গেছেন, যিনি পত্নী গ্রহণ করেছেন, বিবাহ স্বীকার করেছেন এবং স্ত্রীর সঙ্গে তিনি দিন রাত্রি যাপন করেছেন সাধারণ 5 জনের মতন কিছুদিন, কখনো কখনো কোথাও কোথাও। সেখানে তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক হলো, তিনি তাকে ভক্তি করেন, পূজা করেন। শ্রীমা ঠাকুরের মাননীয়া, পূজনীয়া, কেমন শুধু ভয়ের সম্পর্ক নয়, তার সঙ্গে কেবল ঈশ্বরীয় কথা কয়েন, ঈশ্বরের গান করেন, পূজা ধ্যান করেন, পার্থিব সম্বন্ধ কিছু নেই। ঈশ্বরী বস্তু আর সব অবস্তু ঠাকুর দেখিতেছেন। দ্বিতীয় বিশেষত্ব ঠাকুরের কি, ঠাকুর যে উপদেশ দেন সেটি তাঁর জীবনে অক্ষরে অক্ষরে পালিত। ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, এটা তিনি দেখতেন, জানতেন, সর্বদা অনুভব করতেন। টাকা, ধাতু দ্রব্য, ঘটি বাটি স্পর্শ করলে না, স্পর্শ করিতে পারেন না। এগুলো আমি তো অনেকবার শুনেছি, কিন্তু ভালো করে ভেবে দেখলে বুঝবো যে কি কাণ্ড। টাকা, ধাতু দ্রব্য, ঘটি বাটি স্পর্শ করতে পারেন না, স্ত্রীলোককে স্পর্শ করতে পারেন না। স্পর্শ করলে শিঙি মাছের কাঁটা ফোটার মতো সেই স্থান ঝনঝন কনকন করে। টাকা, সোনা হাতে দিলে হাতে উড়ে যায়, বিকৃত অবস্থা প্রাপ্ত হয়, নিঃশ্বাস রুদ্ধ হয়, অবশেষে ফেলিয়া দিলে আবার পূর্বের ন্যায় নিঃশ্বাস বহিতে থাকে। যে অর্থ অনর্থের কারণ, তার প্রতি মানুষের কত আকর্ষণ, টাকা সংগ্রহ করবার কি দুরন্ত ইচ্ছা মানুষকে অমানুষ বা দানবে পরিণত করছে অথবা পশুর স্তরে নামিয়ে দিচ্ছে, আমরা প্রায় দিনই নানা সংবাদ থেকে তা জানতে পারি। যে আমরা সাধারণ বুদ্ধিতে কি ভাবব বা জেনে থাকি, মানুষ কোনো কাজ করলে তার জন্য কোনো পারিশ্রমিক পাবে, কোনো কৃতিত্বের কাজ করলে উপহার স্বরূপ অলংকার বা টাকা কি অন্য কিছু পেতে পারে। সেগুলো তো সেগুলো মানব সভ্যতার অঙ্গ, যুগ যুগ ধরে চলে আসছে। মানুষ কাজ করবে, উপার্জন করবে, তবে তার সংসার ঘরদোর চলবে। আর ভালো কিছু কাজ করলে, কৃতিত্ব হলে কোনো পুরস্কার পাবে। এগুলো সভ্য সমাজের রেওয়াজ, রীতি, এতে কোনো দোষ তো নেই। কিন্তু যখন টাকাটা মাত্র এই উদ্দেশ্যে নিবদ্ধ থাকছে না, এবং টাকার প্রতি এত মানুষের আকর্ষণ হতে পারে যে সে ন্যায় নীতি সত্য লঙ্ঘন করে, অন্যকে বঞ্চিত করে, আর কাউকে প্রতারণা করে সে নিজে অর্থ বৃদ্ধি করতে ছুটে যায়, তার ব্যবস্থা হয়, কখনো এককভাবে, কখনো দলগতভাবে। তাই ঠাকুরের এই যেসব উপদেশ এখন আমরা মর্মে মর্মে সমাজের দিকে তাকিয়ে বুঝতে পারছি, টাকা করি
ধাতু দ্রব্য এসব তিনি স্পর্শ করতে পারতেন না। এখন সাধারণ মানুষ আমাদের টাকা কড়ি গুনতে হয়, রাখতে হয়, হিসেব করতে হয়, চাইতে হয়, পেতে হয়, দিতে হয়, তখন কি আমাদের হাত ব্যথা করলে চলবে? আমাদের হাত ব্যথা হয়ই না, ঠাকুরের হতো। এখন যা কিছু মানুষের অবনতির কারণ, তার মূলে দুটো বিষয় ঠাকুর বারবার নির্দেশ করছেন। মানুষের সমস্ত অমঙ্গলের মূলে আছে হয় কামিনী, নয় কাঞ্চনের সংযোগ। কামিনী বলতে স্ত্রী জাতিকে ঠাকুর অবমাননা করছেন তা নয়, স্ত্রী লোকের প্রতি ঐহিক মায়িক শরীর সম্পর্কীয় সম্বন্ধের যে তীব্রতা বা অন্যায় আকর্ষণ, সেটি থেকে গোলমাল সূত্রপাত হয়। আর না হলে কাঞ্চন বা টাকা কড়ি সংগ্রহ, সঞ্চয়, অপহরণ এইসব থেকে যত অপরাধের জন্ম। তিনি যদি টাকা হাতে দেন, তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তার টাকা যদি কেউ ছুঁয়ে দেয়, সেটা সরিয়ে দিলে তবে তিনি আবার আগের মতো নিঃশ্বাস নিতে পারেন। পুরনো গল্প কিন্তু আমরা জানি। এই প্রসঙ্গটা শুনে নবীন ভক্ত নরেন্দ্রনাথের বিশ্বাস হয়নি, তাই তিনি দক্ষিণেশ্বরে অবস্থান করছেন ঠাকুরের শয্যার নিচে একখানা টাকা গুঁজে রেখে দিয়েছিলেন, কাউকে কিছু না বলে, আর নজর করছিলেন কি হয়। দেখলেন ঠাকুর এসে বিছানায় বসতে গিয়ে যেন মানে তড়িৎপৃষ্ট, শক লাগলে যেমন হয় সেরকম চমকে উঠে পড়লেন, ছিটকে সরে গেলেন। নরেন্দ্রনাথ অধবদন এবং স্বীকার করলেন যে তিনি ওটা রেখেছিলেন। তখন ঠাকুর হেসে বললেন যে দেখেছিস তো, মানে এরকম হয়। ভক্তেরা কত কি ভাবিতেছেন, সংসার কি ত্যাগ করিতে হইবে, পড়াশোনা আর করিবার প্রয়োজন কি, যদি বিবাহ না করি চাকরি তো করিতে হইবে না, মা বাপকে কি ত্যাগ করিতে হইবে। এসব প্রশ্নগুলো সবার হয়ে মাস্টারমশাই তুলেছেন। পরে বলছেন, আর আমি বিবাহ করিয়াছি, সন্তান হইয়াছে, পরিবার প্রতিপালন করিতে হইবে, আমার কি হইবে। আমারও ইচ্ছা করেনি সেদিন হরিপ্রেমে মগ্ন হইয়া থাকি, ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখি, আর ভাবি কি করিতেছি। ইনি রাত দিন তৈলধারার ন্যায় নিরবচ্ছিন্ন ঈশ্বর চিন্তা করিতেছেন, আর আমি রাত দিন বিষয় চিন্তা করিতেই ছুটিতেছি। একমাত্র ইহারি দর্শন যেন মেঘাচ্ছন্ন আকাশের এক স্থানে একটু জ্যোতি। এখন জীবন সমস্যা কি রূপে পূরণ করিতে হইবে। ইনি তো নিজে করে দেখালেন, তবে এখনো সন্দেহ। ভেঙে বালির বাঁধ, পুরাই মনের স্বাদ। সত্য কি বালির বাঁধ? যদি তার উপর সেরূপ ভালোবাসা আসে, আর হিসাব আসবে না। যদি জোয়ার গানে জল ছুটে, কে রোধ করবে। যে প্রেমোদয় হওয়াতে শ্রী গৌরাঙ্গ কৌপিন ধারণ করেছিলেন, যে প্রেমে ঈশা অনন্যচিন্ত হয়ে বনবাসী হয়েছিলেন, আর প্রেমময় পিতার মুখ চেয়ে শরীরত্যাগ করেছিলেন, যে প্রেমে বুদ্ধ রাজভোগ ত্যাগ করে বৈরাগী হয়েছিলেন, সেই প্রেমের এক বিন্দু যদি উদয় হয়, এই অনিত্য সংসার কোথায় পড়ে থাকে। আচ্ছা, যারা দুর্বল, যাদের সে প্রেমোদয় হয় না, যারা সংসারী জীব, যাদের পায়ে মায়ার বেড়ি, তাদের উপায় কি? তাদের কি উপায়? দেখি এই প্রেমিক বৈরাগী কি বলেন। ভক্তেরা মানে মনি নিজে এবং আর সবাই হয়তো ঠাকুরের বিষয়ে এরকমটা ভাবনা চিন্তা করেন। ঠাকুর জয়গোপালের বৈঠকখানায় ভক্তের সঙ্গে উপবিষ্ট, সম্মুখে জয়গোপাল, তার আত্মীয়রা ও প্রতিবেশীগণ। একজন প্রতিবেশী বিচার করিবেন বলিয়া প্রস্তুত ছিলেন, তিনি অগ্রণী হইয়া কথা আরম্ভ করিলেন। জয়গোপালের ভ্রাতা বৈকুণ্ঠও আছেন। বৈকুণ্ঠ, আমরা সংসারী লোক, আমাদের কিছু বলুন। ঠাকুর বলছেন, তাকে জেনে, ভগবানকে জেনে, এক হাত ঈশ্বরের পাদপদ্ম রেখে আর এক হাতে সংসারের কার্য করো। বৈকুণ্ঠ, মশাই সংসার কি মিথ্যা? শ্রীরামকৃষ্ণ, যতক্ষণ তাকে না জানা যায় ততক্ষণ মিথ্যা।
তখন তাকে ভুলে মানুষ আমার আমার করে, মায়ায় বদ্ধ হয়ে কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়ে আরো ডোবে। মায়াতে এমনই মানুষ অজ্ঞান হয় যে পালাবার পথ থাকলেও পালাতে পারে না। একটি গানে আছে, এমনি মহামায়ার মায়া রেখেছে কি কুহক করে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানিতে পারে। মাছের কথা বলেছেন, মানুষ মাছ ধরবার জন্যে, ছোট মাছ ধরবার জন্যে বাঁশের কঞ্চি দিয়ে তৈরি খাঁচার মতন জিনিস জলের স্রোতের মুখে আটকে রেখে দেয়। জলের স্রোতের সঙ্গে মাছ এসে তাতে ঢুকে, সেই বাক্সতে ঢুকলে যেমন ঢুকেছে তেমন আরেকটা দিয়ে ঠিক বেরিয়েও যেতে পারে, কিন্তু মাছ ওই খাঁচার মধ্যে ঢুকে জলকল্লোল এবং আর 5টা মাছের সঙ্গ পেয়ে খেলাধুলো করে ভুলে যায়, বেরোবার পথের কথা ভাবে না। যে ফাঁদ পেতেছে, খাঁচা পেতেছে, সে তুলে নিয়ে তার মাছগুলোকে নিজের কাজে লাগিয়ে দেয়। তাই বলেছেন কবি, যাতায়াতের পথ আছে তবু মিন পালাতে মারে। আরেকটি উপমা দিয়েছেন গুটি পোকা, যা থেকে রেশম তৈরি হয়। সে নিজের দেহে নিঃসৃত রস দিয়ে তার দেহের চারিপাশে জাল তৈরি করে। সেই জালটা সে ইচ্ছা করলে কেটে বেরিয়ে যেতে পারে, কিন্তু প্রায়ই সে বোঝে না, ভুলে যায়। জাল তৈরি করতে 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 পুঞ্জ পাকিয়ে নিজে তার ভিতর মরে পড়ে থাকে। মানুষ সেটা নিয়ে তার থেকে তন্তু বার করে দামি বস্ত্র তৈরি করে। তোমরা তো নিজে নিজে দেখছো সংসার অনিত্য। এই দেখো না কেন, কত লোক এলো গেল, কত জন্মালো, কত দেহত্যাগ করলে, সংসারেই আছে এই নয় অনিত্য। যাদের এত আমার আমার করছো, চোখ বুঝলেই নয়। কেউ নাই, তবু নাতির জন্য কাশি যাওয়া হয় না। আমার হারুর কি হবে? গতায়াতের পথ আছে তবু মিন পালাতে নালে, গুটি পোকা আপন নালে আপনি মরে। এইরূপ সংসার মিথ্যা, অনিত্য। প্রতিবেশী প্রশ্ন করছেন, খুবই খুবই সুন্দর, মহাশয়, এক হাত ঈশ্বরে আর এক হাত সংসারে রাখবো কেন? যদি সংসার অনিত্য, এক হাতই বা সংসারে দিব কেন? শ্রীরামকৃষ্ণ, তাঁকে জেনে সংসার করলে অনিত্য নয়। গান শোনো, যদি ভগবানকে জেনে সংসার করো তাহলে তুমি মায়ায় জড়াবে না, অনিত্য বস্তুতে আকৃষ্ট হবে না, উচিত কর্তব্য কর্ম করে ভগবানকে ডেকে মানব জীবন সার্থক করে চলে যেতে পারো। কিন্তু অনেকেই করে না, কেননা মানুষ চাষবাসের কাজ শেখেনি, জানে না। বিখ্যাত গান সেই রামপ্রসাদ কবিরই, মন রে কৃষিকাজ জানে না, এমন মানব জমিন রইল প্রতি, আবাদ করলে ফলত শোনো। কালী নামে দাউরে বেড়া, ফসলে তছরূপ হবে না, সে যে মুক্ত কৃষির শব্দ বেড়া, তার কাছে তো জং ঘেঁষে না। অর্ধ কিংবা শতাব্দে বাজাপ্ত হবে জানো না, এখন আপন একতারে মন রে চুটিয়ে ফসল কেটে নেনা, গুরুদত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি সিঁচে দেনা। একা যদি না পারিস মন, রামপ্রসাদকে সঙ্গে নিয়ে মা। আজ এইটুকু থাক। ভক্তদের সকলকে আমার প্রণাম জানাচ্ছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম যতর্ণেদায়িকা শক্তি রামকৃষ্ণে স্থিতা জয়, সর্ববিদ্যা স্বরূপান্তং শারদাং নমঃ। শ্রী রাজায় বিবেকানন্দ সুরে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামী তাপহারিণী।